উজানের ঢলে আবারও গাইবান্ধায় বাড়ছে ব্রহ্মপুত্র, ঘাঘর ও তিস্তা নদীর পানি। পাশাপাশি নদী তীরবর্তী প্রায় ৪৫টি এলাকায় শুরু হয়েছে ভাঙন। বিস্তারিত জানাতে গাইবান্ধায় আছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছে তার কাছে। বিপ্লব, উজানের যে অব্যাহত ঢল, এই ঢলে কিন্তু আজকে ব্রহ্মপুত্র এবং ঘাঘর নদীর পানি এবং স্থানীয় বৃষ্টির কিন্তু থেমে থেমে যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে করতোয়ার পানি কিন্তু আজকেও বৃদ্ধি পেয়েছে। তবে গত 2 দিনের তুলনায় কিন্তু আমরা দেখছি যে আজকে কিন্তু ব্রহ্মপুত্র এবং যে ঘাঘর নদী, সেটির পানি কিন্তু তুলনামূলক কম বেড়েছে। আজকে সকাল 9টার পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কিন্তু আজকে ব্রহ্মপুত্র নদীর পানি 6 সেন্টিমিটার এবং ঘাঘর নদীর যেটি পানি সেটি কিন্তু 9 সেন্টিমিটার বেড়েছে। পাশাপাশি থেমে থেমে কিন্তু জেলায় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে কিন্তু আমরা দেখেছি আজকে সবচেয়ে বেশি বেড়েছে করতোয়ার পানি। এই অব্যাহত পানি বৃদ্ধির ফলে কিন্তু জেলার যে চর এবং নিম্ন অঞ্চল, সেই নিম্ন অঞ্চল এবং চর অঞ্চলের কিন্তু পানি একেবারে ছুঁই ছুঁই করছে। এভাবে যদি পানি বৃদ্ধি পায়, স্থানীয়রা যেটি বলছেন যে একটি বন্যার আশঙ্কা কিন্তু তারা করছেন। বন্যার আশঙ্কায় তারা স্থানীয় যে ফসল পাট সেটি কিন্তু কেটে নিচ্ছেন। পাশাপাশি এই পানি বৃদ্ধির ফলে কিন্তু যেটি সবচেয়ে বেশি বিপদের মুখে মানুষ পড়েছেন, সেটি হচ্ছে নদী ভাঙন। আমি রয়েছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদীর যেটি কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব কঞ্চিপাড়া, এই এলাকাটিতে কিন্তু মাত্র 1 সপ্তাহের ব্যবধানে প্রায় অর্ধ শতাধিক বাড়িঘর কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। এখন আমরা দেখছি যে শতাধিক বাড়িঘর কিন্তু হুমকির মধ্যে রয়েছে। তারা নিজের বাড়িঘর সরিয়ে নিচ্ছেন। আমরা দেখছি কাল থেকে তারা বাড়িঘর সরিয়ে নিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি এই এলাকার পাশে কিন্তু রসুলপুর, সেই এলাকাটিও কিন্তু 15 দিনের ব্যবধানে কিন্তু একেবারে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা যেটি বলছেন যে কয়েকদিনের ব্যবধানে কিন্তু কয়েক শতাধিক বিঘা জমি এখানকার বিলীন হয়ে গেছে। পাশাপাশি সুন্দরগঞ্জের যে কাপাসিয়া রয়েছে, লালচামা রয়েছে, সেই ইউনিয়নগুলোর কিন্তু ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে তিস্তা, করতোয়া এবং ঘাঘর নদীর প্রায় 45টি পয়েন্টে কিন্তু এই নদী ভাঙন চলছে। যে ভাঙন কবলিত এলাকাগুলির প্রায় 25টি পয়েন্টে তারা জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে। তো এই ছিল গাইবান্ধা থেকে পানি বৃদ্ধি এবং নদী ভাঙনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধা থেকে।